যে বাড়িতে আমি নামাজ পড়ি, যে বাড়িতে আমি কোরআন তেলাওয়াত করি, আমার নিজের টাকায় কিনে দেওয়া মোবাইল, আমার ছেলেটা জোরে জোরে গান শোনে, সিনেমা দেখে, আরো বিভিন্ন কিছু অশ্লীলতা করে, আমি অভিভাবক হিসাবে একবারও বলতে পারি নাই বাবা আমার টাকায় কিনে দেওয়া মোবাইল, আমি যে বাড়িতে নামাজ পড়ি ওই বাড়িতে গান বাজনা বাজানো চলবে না। কথা বুঝতে পারছেন? ও পর্দানাসীনা ধার্মিকা মা বোনেরা, কান খা করে শুনে রাখেন আম্মা, আমি আপনাদের কথা বলি। আল্লাহ নবী যেদিন মেরাজে গেলেন, আল্লাহ নবী দেখলেন মেয়েরা বেশি বেশি জাহান্নামী। আল্লাহ নবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেন মহিলাদের জান্নাতে যাওয়াটা সহজ। যদি বলেন কেমন? মহিলাদের 4টে কাজ করলে আল্লাহ জান্নাতে যাওয়াটা আসান হয়ে যাবে। নাম্বার 1 হলো ফরজ সালাতটা আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো নিজেকে পর্দায় রাখতে হবে। 4 নাম্বার হলো স্বামীর খিদমত করতে হবে। নামাজ, রোজা, নিজেকে পর্দায় রাখা, স্বামীর খিদমত করা। আর পুরুষদের কোথার থেকে মাল আনছে, রান্না হচ্ছে, হিসেব আছে না? কথা বলেন। ও মায়েরা, পর্দানাসীনা ধার্মিকা মা বোনেরা, একটু পরিবর্তন হয়ে যান মা। কবে পরিবর্তন হবেন? আপনার আমার বাড়ির মেয়েটা এই মাহফিল দিয়ে তারা বেপরদায় ঘোরাফেরা করে, মেলায় যায়, ফাংশনে যায়। আমার বাড়ির মেয়েটা স্কুল প্রাইভেটের নাম করে কোথায় চলে যায়? আমি গার্জেন হিসাবে খবর রাখি নাই, আমি বড় ভাই হিসাবে খবর রাখি নাই, আমি মা হিসাবে খবর রাখি নাই। ও আমার মায়েরা, একটুখানি শোনেন, একটু আমল করার চেষ্টা করেন, বেশি বেশি করে সন্তানদের প্রতি গাইড দেন, তাদেরকে নিজের হাতের ভিতরে রাখার চেষ্টা করেন। অসৎ ছেলেদের সঙ্গে, অসৎ মেয়েদের সঙ্গে মিশতে দেবেন না, বাজে জায়গায় যেতে দেবেন না। নামাজের সময় হলে নামাজের তাগিদ দেন। এগুলো করেন। এইভাবে নিজে হাতে করে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কবে পরিবর্তন হবে? কবে ফিরে আসবো? আব্বা রাগ করবেন না, একটু কথা বলছি, শুধু শুনুন। আমি চাইলে কিন্তু কেচ্চা কাহিনী বলে পার করতে পারতাম, কথা বোঝাতে পারছি না? হ্যাঁ পারতাম তো, বলছি না কেন? একটু পরিবর্তন হতে হবে। ও মুরব্বিয়ান ক্যামেরা, ও নবী পাকের আশিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাকের মহব্বত করেন, হুজুর পাক আমাদের জন্য মহব্বত করেন। হুজুর উম্মতকে ভালোবাসেন, তাই তো আল্লাহর কাছে সর্বসময় আল্লাহ আমার উম্মত উম্মতির উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমার উম্মত কষ্ট পেলে আমি নবী কষ্ট পেয়ে যাব। আমার একটা আশেক জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাতে যাব না, আমার ওই আশেককে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আল্লাহু আকবার। ও নবী পাকের আশিকেরা, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম আব্বা একটুখানি মনোযোগ দেন। আমরা জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাদের অন্যায় অপরাধগুলো এত বেশি হয়ে গেছে, আমাদের অন্যায় অপরাধগুলো এত বেশি হয়ে গেছে। এই অন্যায় অপরাধের কথা যদি বিবি জানতে পারে হয়তো সংসার করবে না। আমার অপরাধের কথা যদি আমার আব্বা আম্মা জানতে পারে হয়তো আমাকে বাড়ি থেকে
পার করে দেবেন। আমার অন্যায় অপরাধে করা যদি পাড়া প্রতিবেশী জানতে পারে তারা গ্রাম থেকে আমাকে বিতাড়িত করবে, কিন্তু না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দাকে এত ভালোবাসেন। আয় আমার বান্দা, অন্যায় করেছি, অপরাধ করেছি, জোরে জোরে বলতে হবে না। আমি আল্লাহ পাক গোপনে গোপনে নামাজ এসে আমি আল্লাহকে শুনিয়ে দে, আমি আল্লাহ পাক তোর জীবনের পাকা পাকা সমান গুনাহকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেব। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চা। মাসে মাসে হয় না, বছরে চা। বছরে হয় না, তোর টোটাল জিন্দেগি শেষ মুহূর্তে এসে পানি গড়গড়া হচ্ছে, কথা বলতে পারে না, শেষ সময় এসে একটু মাফ চেয়ে নে, তোর মুহূর্তের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নে। ও মুরব্বিয়ানে ক্যামেরা, ও বারগা এলাকা মানুষেরা, আল্লাহ নবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের আগে পরে কোনো গুনাহ নাই, তারপরেও আল্লাহ নবী দিনে 70 থেকে 100 বার তওবা করতেন। আগে পরে গুনাহ নাই, তওবা করতেন। আমাদের গুনাহে ভরপুর, তওবা করি। কত পুরুষ আছে, মহিলারাও আছে, সপ্তাহে কি সপ্তাহ নামাজ পড়ে না, আছে না নেই? মাস কি মাস নামাজ পড়ে না, বছরে দুবার নামাজ পড়ে, রমজানের মানে রমজানের ঈদের নামাজ আর কুরবানির ঈদের নামাজ, কথা বোঝাতে পারছি? এই 2 ওয়াক্ত নামাজ পড়ে। কত মুসলমান আছে তারা নাপাক অবস্থায় ঘুরে বেড়ায় সপ্তাহ পর সপ্তাহ, আছে না নেই? কথা বলেন, পেশাব করে পানিও নেয় না। কবে কবে পরিবর্তন হবে যুবক? কবে পরিবর্তন হবে? কবে ফিরে আসবে? আমি বলেছি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেবেন, তবে জেনে শুনে ভুল করছি না। নামাজ পড়া ভালো জিনিস, না পড়া খারাপ জিনিস, ক্ষতিকর জিনিস, অন্যায় কাজ, জানি না? কথা বলেন। ও মুরব্বিয়ানে ক্যামেরা, কান খা করে শুনে রাখেন আম্মা, আমি আপনাদেরকে তওবার একটি কথা বলি, তওবার একটা ঘটনা বলি। মদিনার একজন মহিলার কথা যদি বলি, আল্লাহ নবীর সময় মদিনার একজন যুবতী মহিলা জেনা করে ফেলেছেন, গর্ভে বাচ্চা এসে গেছেন। আল্লাহ নবী হুজুরের কাছে হাসি হয়ে গেছেন। মদিনার রমণীটা জানতো আমি যদি হুজুরের কাছে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে যাই, ইসলামিক অনুযায়ী আমাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে আমাকে পাথর মেরে 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 দেওয়া হবে। এই শাস্তিটাও জেনে আল্লাহ নবী আমার হুজুরের কাছে মদিনার রমণীটা খাসি হয়ে গেছেন। হুজুরের কাছে মদিনার রমণীটা চলে এসেছেন। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবী আমি আপনার কাছে এসেছি হুজুর, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি। ও মা মদিনার রমণী, কি অন্যায় করেছো মা, কি অপরাধ করেছো মা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি শয়তানের বশবর্তী পড়ে নফসের গোলামি করে আল্লাহ নবী আমি জেনা করে ফেলেছি। জেনা করা বাচ্চা এসে গেছে, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। তার ভিতরে এতটা অনুতপ্ত তৈরি হচ্ছে, এতটা অনুতপ্ত হচ্ছে, এতটা আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। ওই ব্যক্তিটা, ওই মহিলাটা আল্লাহ নবীকে বললেন,
হুজুর আমাকে শাস্তি দিয়ে দেন, কিন্তু না না, হুজুর পাক সাল্লাম বললেন, ও মা মদিনার রমণী ফিরে যাও মা, তোমার গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ হলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা করবে। শাস্তির কথাটা জেনে যাচ্ছে না, কথা বলেন কেন? শাস্তি জানতো যে আমাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে মেরে দেওয়া হবে, তারপরেও যাচ্ছে। মানে কি, দুনিয়ার শাস্তি পেয়ে মারা যায়, আল্লাহ যেন আমাকে ওপারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। দিন যায় রাত আসে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। মহিলাটা বাচ্চাকে কোলে নিয়ে টুকটুক করে আমার নবীর দরবারে গিয়েছে। বলেন, এক সময় মনে হচ্ছিল অনুতপ্ত হয়ে, এই বাচ্চা হয়েছে, পাথর মেরে মেরে দেবে, আমাকে ইসলাম শাস্তি দিয়ে দেবে, আমি কিভাবে যাই? আমরা হলে যেতাম বলে মনে হয়? বাদ দাও, দিন হয়ে গেছে, দেখা যাবে। কথা কি বলে? কিছু মানুষ তাই বলে, আরে মরি, দেখা যাবে, এখন বেঁচে আছি তো ঝাপারি করি, আছে না নেই? মদিনার রমণী বাচ্চা নিয়ে গুড়ি গুড়ি পা হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী দরবারে পৌঁছে গিয়েছেন। আল্লাহ নবী মদিনার রমণীকে দেখে চিনতে পেরেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলেছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হলে যেন আপনার সঙ্গে দেখা করি। আল্লাহ নবী তিনি যে রহমাতুল লিল আলামিন, তাই হুজুর বললেন, ও মা মদিনার রমণী ফিরে যাও মা, চলে যাও, তোমার শিশু বাচ্চাকে তোমার বুকে দুধ পান করিয়ে দাও, তোমার বাচ্চাকে দুধ পান করাও। বাচ্চা যখন খুঁটে খেতে শিখবে, দুনিয়ায় খাদ্য খেতে শিখবে, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা করো। মহিলাটি আবার ফিরে গেছে। হুজুরের কথা মতো বাচ্চাকে লালন পালন করছেন, বাচ্চাকে দুধ পান করাচ্ছেন। বাচ্চার বয়স হয়েছে 2-2.5 বছর। দুধ পান করানো, বুঝতে পারছেন না? তাহলে কতটা লম্বা গ্যাপ সময়, তথাপিও আল্লাহর ভয় ঢুকে গেছে, আমাকে শাস্তি নিয়ে, এপারের শাস্তি নিয়ে মরি, আল্লাহ ওপারে আমাকে যেন মাফ করে দেন। বাচ্চার দুধ পান করানো, বছর কেটে গেল। দুধ পান করানো শেষ, বাচ্চাকে আল্লাহ নবীর কাছে নিয়ে হুজুরের কাছে হাজির। হুজুর আপনি আসতে বলছিলেন। আল্লাহ নবী মদিনা মহিলার দিকে তাকিয়ে মা, বাচ্চা দুধ পান করিয়েছে 2 থেকে 2.5 বছর, এত লম্বা গ্যাপ, তারপরেও অন্যায় অপরাধের কথা ভেবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দরবারে আবারও হাজির হয়েছে। আল্লাহ নবী এবং সাহাবা হুজুরদের ডাকলেন, ও আমার সাহাবীরা এসো না বাবা, এই বাচ্চাটাকে কেউ দায়িত্ব নাও। আল্লাহ নবী সাহাবীরা বাচ্চাটাকে দায়িত্ব নিলেন। সাহাবীদের বলল, যাও যাও মরুভূমিতে গর্ত করে মহিলাটাকে ইসলামিক শাস্তি অনুযায়ী, আইন অনুযায়ী বুক পর্যন্ত পুঁতে দিয়ে মহিলাটাকে শাস্তি দিয়ে দাও, অন্যায় শাস্তি। মহিলাটা হাসি মুখে সাহাবীদের সঙ্গে চলে গিয়েছেন। গর্ত করা হলো, পুঁতে দেওয়া হলো, বুক পর্যন্ত চাপা দেওয়া হলো, পাথর মেরে মেরে ওই মহিলাটাকে তার ইসলামিক আইন অনুযায়ী শাস্তি দেওয়া হলো। আল্লাহ নবীর একজন সাহাবী বাড়ি পাথর মেরে দিয়েছে, মহিলার গায়ের রক্তটা এসে শরীরে লেগে গেছে। ওই সাহাবী বলে উঠল, আরে জেনাকারিনী মহিলার রক্ত গায়ে লেগে গেছেন, এই কথাটা আমার হুজুরের কানে পৌঁছে গিয়েছেন। ও সাহাবী, না না না, এই কথা বলবে না বাবা, আমি
হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে ওই মহিলাটি 3 বার এসেছেন শাস্তির জন্য। আমি দেখেছি ওই মহিলাটি যা তওবা করে নিয়েছে, এত খাঁটি তওবা করেছে, ওই তওবাটা যদি 70 জন তওবাকারীর ভিতরে ভাগ করে দেওয়া যায় তো তা প্রিয় মহিলাটির তওবা আলা হয়ে যাবে। কি খাঁটি তওবা করেছে বুঝতে পারছেন? জেনা করেছে, বাচ্চা গর্ভে এসেছে, আল্লাহ রসুলের কাছে দিয়েছে, আইন মেনে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছো আল্লাহকে মাফ করে জান্নাতি বানিয়েছেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও মাফ চাইতে হবে কি হবে না বলেন? মাফ চাওয়া ছাড়া কোনো গতি আছে? কথা বলেন। মাফ চাইতে হবে বেশি বেশি করে। গভীর রাতে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার আল্লাহকে বলে দেন, আল্লাহ আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার আল্লাহ বান্দার দিকে তাকিয়ে ফারিস্তাদের দিকে বলতে থাকে, দেখ আমার বান্দা অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু তার রব মালিককে ভোলেননি। মন খুলে বলুন সুবহানাল্লাহ। তো সাক্ষী থেকে যাও আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। মন খুলে বলুন, আওয়াজ করে বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। আহা, হুজুরকে যারা পেয়েছেন, মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ নবীর উজুর পানি থুতু মোবারক নিয়ে সাহাবীরা গায়ে মুখে মাখতেন বরকতের আশায়। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। আল্লাহু আকবার। আমার নবী কত দূর আছে, আল্লাহু আকবার। তথাপিও কি উম্মতের কথা ভুলে গেছে? তামাম উম্মতের আমল নামাটা আল্লাহ রসুলকে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার নবীকে দেখানো হয়। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখছে, প্রতি সোমবার বৃহস্পতিবার হাবিবকে দেখানো হয়। আমার নবী উম্মতের নেক আমল দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আর অসৎ খারাপ আমল দেখে আল্লাহর নবী আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকেন উম্মতের জন্য। সেই নবীকে ভুলে যাওয়া যাবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। তার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মন খুলে বলেন না সুবহানাল্লাহ। এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়। কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি যে কথা বলছিলাম, মোহাব্বত পয়দা করেন, অন্তরে রাখেন। আল্লাহু আকবার। আহা, কিভাবে আমরা নবীকে ভুলে যাই, কিভাবে রাসূলকে ভুলে। যুবকেরা নবীর মোহাব্বত অন্তরে রেখে দেন, ভালোবাসা রাখেন। নবী সম্পর্কে যে কেউ গুস্তাখি করলে তার ক্ষমা করে যাবে। কথা বলেন। আমার আব্বা সম্পর্কে কথা বললে আমার অন্তরে জ্বালা ধরে যায়। আমার আম্মার বিরুদ্ধে কথা বললে আমার বড় রাগ হয়ে যায়। বিবির বিরুদ্ধে কথা বললে সহ্য হয় না। হুজুর সম্পর্কে কথা বললে মাথাটা নিচু করে থাকো কেন? কি হয়েছে? কি হয়েছে? নবী সম্পর্কে কথা বললে না, ঈমান মজবুত করেন, আকীদায় মজবুত হন, নবীর গোলামতি করার চেষ্টা করেন, নবীর সুন্নাতকে ভালোবাসেন, অন্তরে মহব্বত পয়দা করেন। আপনার সম্মান ইজ্জতকেও আল্লাহ আলা করে দেবেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা নবী সাল্লাল্লাহু মহব্বত করার কারণে আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান। সাহাবীরা আমার প্রতি রাজি, আমি আল্লাহ সাহাবীদের প্রতি রাজি। মন খুলে বলুন সুবহানাল্লাহ। নবী যে সাহাবীর উপরে যদি নবী কারো উপরে গোস্তাখি একবার লানত ফেলে দিলে তার উপরে কেমন আল্লাহ খুশি হবে? আর হুজুরকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে যাবে। বোঝা গেল না? হুজুরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। ধার্মিক মা বোনেরা কান খা করে শুনে রাখেন, আমি আপনাদেরকে যে কথা বলতে বলতে এত দূর চলে এসেছি, শেষ সময় একটু গসিয়ামূলক কথা বলে যায়। আম্মা তামাম জিন্দগিটা অন্যায় অপরাধে কাটাবেন না। ময়দানে মাঝারে আল্লাহর সামনে কি মুখটা নিয়ে যাবো, হুজুরের সামনে কি মুখটা নিয়ে দাঁড়িয়ে যাব। মা একটু চিন্তা করেন, একটু অনুতপ্ত হন, একটু ফিরে আসেন। ও মুরব্বী বাপজানেরা একটু ফিরে আসেন, আল্লাহর ইবাদত বندگی করেন। মুনাফিকি চুগল করে এক অন্যের কথা লাগালাগি এগুলো বন্ধ করেন, অনুতপ্ত হয়ে যান, মাফি চেয়ে নেন। আমার আল্লাহ পাক বান্দা জীবনের পাখা পাখা সমান গুনাহকে আমার আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানে কামেরা, গভীর রাতে নিঝুম রাতে বাচ্চা চোখকে আড়াল করে, বিবি চোখকে আড়াল করে, গভীর রাতে নিঝুম রাতে একটা বার নামাজে চলে যে তাহাজ্জুদে অন্তে যে মুসাল্লাটা ফেলে দিয়ে একটু নামাজে দাঁড়িয়ে যে 2 রাকাত নফল সালাত আদায় করে আর সিজদায় পড়ে রোনাজারি করেন, কাঁদেন। আল্লাহ
আল্লাহ আপনার জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ, আপনার শাস্তির আযাব সইতে পারবো না আল্লাহ, ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। বান্দার চোখের পানি নাকে ঢোকা আসার আগে বান্দারা কত মিনতিটাকে আবার আল্লাহ পাক পেতা করে দেন নাই, বান্দারা কত মিনতিটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক কুদরতি কোলে তুলে নেন। একটু অনুতপ্ত হয়ে যান যুবক, ফিরে আসেন আল্লাহর কাছে মাফ চান, বেশি বেশি করে অনুতপ্ত হন, দিনে বেশি বেশি তাওবা করবেন, বেশি বেশি অনুতপ্ত হবেন। বুঝতে পারছেন না? তওবা করা ভালো না খারাপ? ভালো না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তাওবা করার তৌফিক দেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এই তওবার একটা ইতিহাস আছে, বলবো? তওবা বেশি বেশি করতে হবে। আল্লাহু আকবার। চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, কত বড় দরজার ইমাম, কত বড় দরজার ফকিহ মুহাদ্দিস তিনি। আল্লাহু আকবার। আল্লাহ তাকে এত হাদিসের ইলম দিয়েছিলেন, যিনি 10 লক্ষ হাদিসের সনদ প্রাপ্ত আলেম ছিলেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিস, কথা বোঝাতে পারছি? আল্লাহু আকবার। চারদিগানি ব্যাপার না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হুজুর হাদিস অন্বেষণে বার হয়েছেন, দুর্বল হয়ে গেছেন, বয়স হয়ে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের বয়স হয়ে গেছে, বিদ্যা হয়ে গেছে, একটা ঝুড়ি নিয়ে ফকির সাহেব মানুষের ধারে ধারে যায়, বিজ্ঞ ব্যক্তিদের মজলিসে বসে হাদিসের কথা শোনেন, হাদিসের দার্স দেন। কিন্তু না, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর সন্ধ্যা হয়ে গেছে, শীতের সময় একটা মসজিদে প্রবেশ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর মাগরিবের নামাজ আদায় করেছেন, ওই মসজিদে মাগরিবের নামাজ আদায় করে এশা পর্যন্ত বসে রয়েছেন, এশার সালাতটা আদায় করেছেন। এশার নামাজ আদায় করে হুজুর এবার একটু থাকবার চিন্তা করছেন, মসজিদে একটু রাত কাটিয়ে নি, সকাল হয়ে গেলে আমি আমার গন্তব্যের দিকে রওনা দিয়ে দেব, আমি আমার গন্তব্যের দিকে চলে যাব। কিন্তু না না, এশার নামাজ শেষ, মসজিদের মুতাল্লি সাহেব এসে দারোয়ান এসে মসজিদে যারা থাকে খাদেম এসে বলছে, ও ফকির সাহেব এখানে থাকা যাবে না, বার হয়ে যান, মসজিদটাকে তালা মেরে দেওয়া হবে। কি করা হবে? আসলে কি মসজিদ তালা মারার জায়গা? কথা বলেন। কিন্তু বর্তমান কন্ডিশন যা, মসজিদের মাইক্রোফোন চুরি হয়ে যাচ্ছে, কথা বলে না। মসজিদের টাকার দানবক্স দেখাচ্ছে, দেখে গেছে ফজরের নামাজ পড়তে এসে দেখে খোলা। আল্লাহ, ওকে ফেরেশতা চুরি করে বলে মনে হয়? কথা বলে না। মসজিদে যে ব্যাটারি আছে, ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে, আছে না নেই? কথা বলে। তালা কি এমনি মারছে বলে মনে হয়? মসজিদের জিনিস চুরি করছে, এ ফেরেশতা করে বলে মনে হয়। ভিন্ন ধর্মের মানুষ, হতভাগা। ও মুরব্বিয়ান কামেরা, ও নবীর আশিকরা, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বললেন, বাবা আমি বয়স হয়ে গেছে, আমি বিদ্যা হয়ে গেছি, কমজোর হয়ে গেছি, বাবা আমাকে কি রাতেতে একটু থাকার ব্যবস্থা করা যায় না? না না, মসজিদে থাকতে দেওয়া হবে। আসলে উনি যে জগতের ইমাম পরিচয় দেন না। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন না? হুজুর যদি বলতেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, পিসাব হতো না। কথা বলেন। হুজুর পরিচয় দিচ্ছেন না, নিজের পরিচয় গোপন রেখেছেন। হুজুর শেষ সময়তে নিজের ঝোলাটা নিয়ে
আবার ওই মসজিদ থেকে বার হয়ে পড়েছে। হেঁটে 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 যায়, রাত হয়ে এসেছে। আল্লাহর আবেদ মানুষ, আলেম মানুষ, ওলি মানুষ, জগতের ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর গভীর রাতে হেঁটে হেঁটে যায়। হুজুর দেখে এরা বাজারের কাছে গিয়ে পৌঁছেছেন। রাত হয়ে গেছে, সকল বাজার বন্ধ হয়ে গেছে, বাজারগুলো খোলা নাই। কিন্তু না না, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে একটা দোকানে মিটমিট মিটমিট করে আলো জ্বলে, মিটমিট মিটমিট করে আলো জ্বলছে। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর গুটি গুটি পায় ওই ব্যক্তিটার দিকে আগিয়ে গেলেন, ওই দোকানের দিকে আগিয়ে গেলেন। হুজুর দোকানের দিকে আগিয়েছে, দেখতে পান একটা যুবক রুটি বেলছে, একটা যুবক রুটি তৈরির কাজ করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও আল্লাহ বান্দা, আমাকে কি রাত্রে একটু থাকার সুযোগ দেওয়া যাবে? ওই ব্যক্তিটি বলল, হুজুর আসেন, ফকির সাহেব আপনি ভিতরে চলে আসেন, শীতের সময় আমার এই উনানের পাশে দিয়ে বসে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লক্ষ্য করে দেখেন ওই যুবকটা রুটি বেলে, কিন্তু বিড় 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 করে কি যেন একটা বলে। ওই যুবকটা রুটি বেলে, বিড় বিড় করে যেন কি একটা বলে, রুটি সাকে তাও বলে। কিন্তু না না, জগতের ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর এক সময় ওই যুবককে জিজ্ঞাসা করলো, আল্লাহ বান্দা, তুমি রুটি ছাকো কি যেন একটা বলো, রুটি তোলো কি যেন একটা বলো, রুটিতে তেল দাও কি যেন একটা বলো, কি একটু বলো, আমাকে বলবে। ওই যুবক বলল, ফকির সাহেব আপনি কি জানেন আমি আমি এই রুটি কানাচ্ছে কি, রুটির আটা নিয়ে, রুটির খামির বানিয়ে নাড়ু করে রুটি বেলা শুরু করি। কোন রুটিতে একটু বেশি আটা চলে গিয়েছে, কোন রুটিতে একটু বেশি তেল চলে গিয়েছে আমি তো জানি না। সবার কাছ থেকে একই দাম নিয়ে নি, একই টাকা নিয়ে নি। এজন্য করে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ময়দানে মাশারে আমি কি জবাব করব, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? না না না, তাই আমি সর্ব অবস্থাতে তওবা ইস্তেগফার করতে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জগতের ইমাম হাসান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হুজুর বললেন, বাবা তাই কি? ওই যুবকটি বললেন, ফকির সাহেব আমি গোলাম মুস্তাজাবুদ দাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, মন খুলে বলেন মুস্তাজাবুদ দাওয়া। বুঝতে পারছেন? তার মানে হলো যে ও ব্যক্তি যাই দোয়া করেছে সব দোয়া আল্লাহ কবুল করেছেন। মন খুলে বলুন, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। মুস্তাজাবুদ দোয়া, বুঝতে পারছেন? দোয়া করেছে, কবুল করে নিয়েছে, আমি মুস্তাজাবুদ দোয়া। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো আলেম চিন্তা করছে, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে কার কাছে পাঠিয়েছে? এই যুবক দেখছি এ তো কোনো সাধারণ যুবক না। রুটি একটু তেল বেশি হয়ে যাবে, কোন রুটি আটা বেশি হয়ে যাবে, তাই ইস্তেগফার করছে সব সময় আল্লাহর ভয়। বুঝতে পারছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক বলছে, ফকির সাহেব উনিও তো চিনতে পারছেন না, ইনি জগতের ইমাম। আল্লাহু আকবার। আমরা হলে কি বলতাম? হ্যাঁ, ওখানে একটু মাল আছে, টাকা পয়সা নিতে হবে, যাচ্ছি, গিয়ে বলতে অমুক নেতার চেলায় ভাই পাঠিয়েছে। এ কথা বলো, আছে না নেই? জগতের ইমাম বসে আছে, হুজুর পরিচয় দিচ্ছেন না। আল্লাহু আকবার। ওই যুবকটি বলছে, হুজুর আল্লাহ পাক আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন, একটা দোয়া আমায় বাকি আছে। ওই দোয়াটি হলো আমি এই জগতের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে, আমি একটা দোয়া করেছি,
আল্লাহ যেন আমাকে এই জগতের ইমামের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। কিন্তু জগতের ইমাম তো পাশেই বসে আছে, কথা বুঝতে পারছেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবছেন জগতের ইমামের কথা বলছেন, আর জগতের ইমাম তো পাশেই বসে আছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হুজুরের চোখে পানি এসে গিয়েছে। যুবক, আল্লাহ বান্দা, আপনি মুস্তাজাবুদ দোয়া, সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। তবে আপনি যে দোয়াটা চেয়েছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবেন, কিন্তু না আল্লাহ পাক তোমার এই দোয়াটাকেও কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক এই দোয়াটাকেও কবুল করে নিয়েছেন। এই দোয়াটা কবুল করে নিয়ে জগতের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জগতের ইমামের কাছে যেতে হয় না, জগতের ইমামের কাছে যাওয়া লাগে না, জগতের ইমাম আল্লাহ পাক তোমার কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন তাকবীর দান, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। এই মুফতি সাহেব আসছে, তাই তো? হুজুর এসে গেছেন। আমি আপনাদের কাছে বলতে বলতে অনেক কথা বলেছি। আলেম মানুষ এসেছে আমন্ত্রিত হিসাবে, আমাদের কাছে মেহমান হিসেবে এসেছেন, তাই এই ফাঁকা জায়গা যা আছে পূরণ করে দেন। বেয়াদবি নয়, আলেমদের কথা শোনেন, আমলের নিয়াত করেন। কথা বুঝতে পারছেন? মেহমান হিসেবে এসেছেন, প্রত্যেকে আসেন, পাক মাহফিলে বসে যান। হুজুর আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা শোনেন। আমি অধম অযোগ্য মোহাম্মদ আবু সাইদ, আপনাদের কাছের ছেলে, সন্তান হিসেবে হুজুর এসেছেন, আমি আপনাদের কাছের ছেলে। ক্ষমার দৃষ্টিতে দেখে আল্লাহ আমাদের সবাইকে যেন একই সঙ্গে দিন ইসলামের উপরে চলার তৌফিক দান। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনার